হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি আর রিদ্ধিশ অনেকটাই আগের থেকে ভালো আছে, সুস্থ আছে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, সকালবেলায় কাজকর্ম সেরে এখন স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে বাকি কাজকর্ম হবে। শীতকালে কিন্তু জবা ফুলগুলো গাছে একদম ফুটতেই চায় না। আর আমাদের বাড়িতে না 3টে জবা ফুলের গাছ রয়েছে। একটা রয়েছে আবির, একটা রয়েছে বিস্কুট, আর একটা রয়েছে লাল কালারের। তো লাল কালারের যে জবা ফুলটা ওটা কিন্তু একদমই হতে চায় না মানে শীতকালে। যাই হোক, এখন আমি মানে যে আবির কালারের জবা ফুলটা আছে ওইটাতে কয়েকটা ফুল কিন্তু ফুটেছে। তো সেইখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম আর 2-4টে ফুল কাকিমার জন্য রেখে দিলাম। আর আজকের কিন্তু বিস্কুট কালারের যে জবা ফুলটা রয়েছে সেটা কিন্তু কয়েকটা ফুটেছে। আর ডিসেম্বর মাস এলেই কিন্তু এই যে সাদা ফুলগুলো এগুলো কিন্তু হয়। এটার আমি নাম জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আজকের দেখো অন্যান্য দিনের থেকে একদম ঝুড়ি ভর্তি ফুল। তো দেখো ঝুড়ি ভর্তি ফুল নিয়ে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে না আগে থেকে মুছে টুছে পরিষ্কার করে রাখার পরে তারপরে এখন পুজোটা সারছি। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকের কিন্তু ঠাকুরের আসনটা ফুলে ফুলে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর দেখো গোপাল সোনাকে কিন্তু সাদা ফুল দিয়ে আজকে সাজিয়েছি। কয়েকদিন আগে তো ফুল ফুটতো না বেশি, কিন্তু সাদা ফুলগুলো ফোটার কারণে এখন অনেকগুলোই ফুল হয়। আর আজকেও অনেকগুলো ফুল পেয়েছি, তাই জন্য পুজোর আসনটা ভালো মতন সাজিয়ে দিয়েছি। সকালবেলার টিফিনে কি কি খাবো দেখো। এই যে দুধ রয়েছে, আর এদিকে দেখো মিষ্টি রয়েছে। তো এইটা কাকিমার বাবার বাড়ি থেকে এসেছে। এই মিষ্টি আর দুধ এই হচ্ছে সকালের জলখাবার। পুজো সেরে ঋদ্ধিষকে খাওয়ানোর পরে আমি খেয়েছিলাম। তো আমি খাওয়া দাওয়ার পরে দেখো রান্না বান্নার কাজে চলে এসেছি। ভাতটা কিন্তু আগে হয়ে গেছে, এখন কিন্তু মাছটা তুলছি ভাজবো বলে। তো ঋদ্ধিষের জন্য ও হবে, আমাদের জন্যও হবে। আজকের কিন্তু পোনা মাছ নেই, আজকে রয়েছে ল্যাটা মাছ। তবে এই ল্যাটা মাছগুলো এগুলো কিন্তু কেনা নয়, এগুলো কিন্তু মাঠ থেকে ধরে আনা হয়েছে। তবে শাশুড়ি মা ধরে আনেনি, পাশের বাড়ির এক পিসিমা, তো উনি ধরে এনেছিল। তো সেইখানে মানে দিয়েছিল ঋদ্ধিষকে খাওয়ানোর জন্য, কারণ র্যাটা মাছেও কিন্তু রক্ত হয়। তো এটা হচ্ছে মানে জ্যান্ত মাছ, সেই কারণে। তো দেখো রান্না বান্না ওদিকে কিন্তু চলছে, আর এই দিকে আমি সমস্ত সবজি ধুয়ে নিচ্ছি। আর আজকের কি কি রান্না হবে দেখো। ঋদ্ধিষের জন্য এই যে সমস্ত সবজি কেটে রেখেছি, এইটা মাছ দিয়ে ঝোল হবে, আর কুঁদরি ভাজা হবে, আর ল্যাটা মাছ যে রয়েছে তো সেইটা মূলো দিয়ে টক হবে, আর আলু ভাতে দিয়েছি। আজকের কিন্তু দুপুরের এই খাওয়া দাওয়া। তো চলো আগে ঝটপট রান্না বান্না সেরে নিই, তারপরে ঋদ্ধিষ এলে ঋদ্ধিষেরও আবার অনেক কাজকর্ম থাকে, তো সেইগুলো একে একে সারতে হয়। যাই হোক দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিষকেও খাওয়ানোর পরে তো ও তো দুপুরে ঘুমায়নি, ও তো মানে এদিক সেদিক ছোটাছুটি দৌড়াদৌড়ি এইসব করছিল। তখনই এক পিসির বাড়ি থেকে কি কি এসেছে দেখো। তো এখানে রয়েছে শুকনো মিষ্টি, আর এটা রয়েছে কেক। তো এখানে 2 রকমের কেক রয়েছে। তো আমি এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর সেই পিসি মানে বাড়িতে আসা যাওয়া করে, তবে অনেকবার আমাদেরকে ডেকেছে, কিন্তু আমরা সময় মানে হয়ে উঠতে পারিনি যে যাব। যাই হোক দেখো, তো এই কেক
আর মিষ্টিটা রেখে দিলাম, ঋদ্ধিসের পাপার আসার কথা, তো ও এলে একসঙ্গে সবাই মিলে খাবো। তো আর সাথে দিয়েছে এই যে দুধ, পিসির বাড়িতে তো গরু রয়েছে, তো সেই কারণে দেখো দুধও দিয়েছে। আর এই যে দুটো কেক দিচ্ছ, তো এইটা আর একজনের বাড়ি থেকে এসেছে, মানে দাদু আসে তো দাদু নিয়ে এসছে। যাই হোক, সব কিন্তু গুছিয়ে রেখে দিলাম, ঋদ্ধিসের পাপা এলে একসঙ্গে খাবো। আর দুধটা আমি গরম করে নেব। আর আজকের সকালের দুধ ছিল, তো আমি কিছুটা দিয়ে তো মুড়ি খেয়ে নিয়েছি, আর কিছুটা ছিল, তো সেইটার সঙ্গে একদম গরম করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিস ঘুমায়নি বলে আমিও আর রেস্ট নেইনি। এখন দেখো ওকে ড্রেস পরানো, ফল খাওয়ানো, এইসব খাইয়ে টাইয়ে ও এখন ওর ঠাকুমার সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বিকেলের সমস্ত জামা কাপড় তো শাশুড়ি মা ভাঁজ করে রেখে দিয়েছে, আর আমি দেখো রাতে রান্নার জন্য জ্বালানি তুলে নিচ্ছি। তবে আজকের মানে এই পাতা জ্বালানিগুলো তুলে নিচ্ছি, কারণ শীতকাল বসে বসে দেয়াই যায়, উনুনের কাছে ভালোও লাগবে। তো পাতার জ্বালানিগুলো তুলে নেওয়ার পরে না চলে এসেছি পেছনের সাইডে আমাদের একটা পুকুর রয়েছে। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে। তো সেই পুকুরের কাছে এই কলা গাছগুলো রয়েছে। তো এটা কাঁচকলার গাছ। তো এখানে অনেকগুলোই গাছ রয়েছে, আর কাঁচকলাও হয় কিন্তু। যাই হোক, দেখো তো সেই গাছগুলোতে এই যে পাতাগুলো সব শুকনো হয়ে মানে নিচের দিকে নেমে এসেছে। তো সেই জন্য আমি পাতাগুলো কিন্তু একটা দা নিয়ে এসে কেটে নিচ্ছি। আর এইগুলোতেও জ্বালানি দিলে না মানে ভালোই লাগে, তাই জন্য এইগুলো আমি কেটে নিচ্ছি। তবে আমার শাশুড়ি মা কোনো দিন এইভাবে কাটেনি, কারণ আমাদের এতটা জায়গা জ্বালানি থাকে, কিন্তু আমার এইসবে জ্বালানি দিতে ভালোই লাগে। যাই হোক, তো গাছগুলোও পরিষ্কার হয়ে যাবে। আর অনেকে বলে যে এরকম পরিষ্কার করে রাখলে নাকি কলাকান্দি বড় হয়, তো সেটা আমি জানি না, আমি এমনি জ্বালানির জন্য পেড়ে নিচ্ছি। তো চলো জ্বালানিগুলো আগে ঝটপট করে ঘরে রেখে দিই, তারপরে আবার চারিদিকটা ঝাড়ু দেব। জ্বালানি তুলে রাখার পরে তারপরে চারিদিকটা সমস্ত জায়গা ঝাড়ু দেওয়ার পরে তো সেই পিসি বাবার বাড়ি আমার বাড়ির কাছে, তো সেই পিসি বাড়িতে এসেছিল সকালে, যে কেক পাঠিয়েছিল। তো সেই পিসির সঙ্গে কথা বললাম, বসলাম, হ্যাঁ, চা করে দিলাম। তো তারপরে ওরা চলে যেতে দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে দেওয়ার পরে ঋদ্ধিসকে আজ তবে দুধ দেইনি, ওকে এমনি মুড়িয়ে দিয়েছিলাম। আর ও যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, ও তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, তো সেই কারণে ওর খাবারটাও বসিয়ে দিয়েছিলাম। তখন ঠাকুমা এসে আবার কি দিয়ে গেল দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলার টিফিন দেখো। তো এইটা ঠাকুমা দিয়ে গেছে, কাকিমা বাবার বাড়িতে গেছে, তো কাকিমার বাবার বাড়ি থেকে এই পিঠেটা এসেছে। তো শাশুড়ি মার জন্য কয়েকটা রেখেছি, আর আমি এই কয়েকটা খাবো সন্ধ্যাবেলায় টিভি দেখতে। টিফিনকে একটু টিভি দেখছিলাম, বসছিলাম। আর ওদিকে কিন্তু না ঋদ্ধিসও ঘুমিয়ে পড়েছে। রাতে ঘুমিয়ে যাওয়ার পরে এই যে দুধ ফুটে গেছে, তো এই দুধ আলু মাখা ভাত এই করব, আর বেশি কিছু করব না। আর গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর এই দিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর বিকেলে যে এই পাতাগুলো এনেছিলাম দেখো, তো এইগুলো দিয়েই কিন্তু এখন মানে উনুনটা ধরাচ্ছি, জ্বালানি দিচ্ছি। তো আজকের রাতের এই খাওয়া দাওয়া। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।